जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চন নাম্বার 5। একটি গণকাকৃতির বাস্কের প্রতিটি কিনারার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং আরেকটি আয়ত গণকাকৃতির বাস্কের দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। নাম্বার 1, কোন বাস্কটির পার্শ্বপৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণ বেশি। তারপর নাম্বার 2, কোন বাস্কটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণ কম। ঠিক আছে, তো দুইটা বাস্ক আমাদের এখানে দেওয়া আছে, একটা হলো গণকাকৃতির বাস্ক আর একটা হলো আয়ত গণকাকৃতির বাস্ক। ঠিক আছে, দুইটার মাপও দেওয়া আছে আর এই দুইটা বাস্কের সম্পূর্ণ পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে আর পার্শ্বপৃষ্ঠকালি কত বের করতে হবে। তারপর দেখতে হবে যে কোন বাস্কটির পার্শ্বপৃষ্ঠকালি বেশি আর কোন বাস্কটির পার্শ্বপৃষ্ঠকালি কম। ঠিক আছে, তারপর দেখতে হবে কোন বাস্কটির সম্পূর্ণ পৃষ্ঠকালি বেশি আর কোন বাস্কটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়। তো চলো, তো প্রথমে কি বলা হয়েছে, গণকাকৃতির বাস্ক। ঠিক আছে, কিনারা দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা লিখতে পারি গণকাকৃতির বাস্কের কিনারার দৈর্ঘ্য। গণকাকৃতির বাস্কের কিনারার দৈর্ঘ্য আমরা ধরে নিই এ। ঠিক আছে, ইকুয়াল কত, 10 সেন্টিমিটার। বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, গণকাকৃতির একটা বাস্ক আমরা অঙ্কন করে নিই, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। চলো, গণকাকৃতির বাস্ক মানে সবগুলি সাইড সমান থাকে। ঠিক আছে, মনে করো মোটামুটি ধরে নাও ওইটা একটা গণকাকৃতির বাস্ক, এইভাবে। ঠিক আছে, মোটামুটি ধরে নাও, একরিট নাও হতে পারে, মোটামুটি ধরে নাও যে ওইটা একটা গণকাকৃতির বাস্ক। ঠিক আছে, এইভাবে যোগ করে নাও, এইভাবে। ঠিক আছে, ওইটা গণকাকৃতির একটা বাস্ক তোমরা ধরে নাও। ঠিক আছে, আর প্রতিটি কিনারার দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। সবগুলি 10 আছে। ঠিক আছে, ওইখানেও 10, সব জায়গায় 10 আছে। ঠিক আছে, ওইখানেও 10 আছে, সব 10। ঠিক আছে, সবগুলি 10 আছে, ওইখানেও 10, সবগুলি 10। ঠিক, বুঝতে পেরেছেন নিশ্চয়। ওইটা হলো গণকাকৃতির বাস্ক। ঠিক আছে, তো প্রথমে আমরা বের করে নেই পার্শ্বপৃষ্ঠকালি, গণকাকৃতির বাস্কের পার্শ্বপৃষ্ঠকালি। ঠিক আছে, সুতরাং বের করে নেই পার্শ্বপৃষ্ঠকালি। গণকাকৃতির পার্শ্বপৃষ্ঠকালি আমরা ফর্মুলা জানি কি, 4a স্কোয়ার। ঠিক আছে, পার্শ্বপৃষ্ঠকালি মানে 4টা দেওয়ালের কালি বের করলো। ঠিক আছে, পার্শ্বপৃষ্ঠকালি মানে 4টা দেওয়ালের কালি। ঠিক আছে, চলো এখন 4 ইন্টু এ আমাদের কত আছে ওইখানে 10, তো আমরা লিখতে পারি 10 আর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, 4 ইন্টু 10 স্কোয়ারে কত হবে, 100 হয়ে যাবে। এখন 4 আর 100 ইন্টু করলে কত হবে, 400 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো পার্শ্বপৃষ্ঠকালি আমরা কত পেলাম, 400 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, চলো এখন সম্পূর্ণ পৃষ্ঠকালি বের করে নিই। সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, 6a স্কোয়ার। তো সম্পূর্ণ পৃষ্ঠকালি মানে 4টা সাইড আছে আর উপরে একটা আছে আর নিচে একটা আছে, তো 6টা পৃষ্ঠকালি হবে আমাদের। ঠিক আছে, 6a স্কোয়ার। ঠিক আছে, তো সম্পূর্ণ পৃষ্ঠকালির ফর্মুলা আমরা কি জানি, 6a স্কোয়ার। ঠিক, চলো 6 ইন্টু এ আমাদের কত, এ হলো 10 লিখতে পারি, তারপর স্কোয়ার ইকুয়াল দিয়ে 6 ইন্টু 10 স্কোয়ারে কত হবে, 100। তারপর 6 ইন্টু 100 কত হবে, 600 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়। তো সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা কি পেলাম, 600 সেন্টিমিটার স্কোয়ার আর পার্শ্বপৃষ্ঠকালি 400 সেন্টিমিটার স্কোয়ার। গণকাকৃতি বাস্কর। ঠিক আছে, ওইটা হলো গণকাকৃতির বাস্কের। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল কি, আয়তাকৃতি বাস্কের। ঠিক আছে, চলো ওইদিকে করে নেই। আবার আয়তাকৃতির বাস্কের দৈর্ঘ্য L ইকুয়াল কত লিখতে পারি, 12.5। তো আমরা লিখতে পারি ওইখানে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর প্রস্থ আমরা লিখতে পারি কি
বি বি ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে কত আছে 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার। তারপর উচ্চতা, উচ্চতা হলো এইচ, এইচ ইকুয়াল কি লিখতে পারি, ওইখানে কত আছে 8 সেন্টিমিটার, তো 8 সেন্টিমিটার লিখতে পারি, 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো চলো আয়তাকৃতি গণক একটা আমরা অঙ্কন করে নিই, ওইখানে আমাদের বোঝার জন্য আয়তাকৃতি মনে করো এই ধরনের আয়তাকৃতি, এইভাবে মনে করো আয়তাকৃতির, ওইটা মনে করো আয়তাকৃতি গণক এইভাবে হবে, ঠিক আছে? এইভাবে মনে করো, মোটামুটি ধরে নাও এইভাবে, ঠিক আছে? ওইটা মনে করো আয়তাকৃতি একটি ঘনক, ঠিক মোটামুটি ধরে নাও, ঠিক আছে? এইভাবে, ঠিক ওইটা হলো আয়তাকৃতি গণক, ঠিক আছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য মনে করো ওইটা 12.5, ঠিক আছে? তারপর প্রস্থ, প্রস্থ মনে করো ওইটা 10, ঠিক আছে? আর উচ্চতা, উচ্চতা মনে করো ওইটা 8, ঠিক? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক? বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হলো আয়তাকৃতি গণক। আচ্ছা, তো প্রথমে বের করে নিই আয়তাকৃতি গণকের পার্শ্বপৃষ্ঠকালি, চলো। সুতরাং পার্শ্বপৃষ্ঠকালি, পার্শ্বপৃষ্ঠকালি, পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি, 2 × L + B × H, ওইটা হলো আয়তাকৃতি গণকের পার্শ্বপৃষ্ঠকালি, ঠিক আছে? চলো এখন 2 লিখে নেব। L আমাদের কত আছে, L হলো 12.5 প্লাস B, B কত আছে, B হলো 10 ইন্টু দিয়ে H, H কত, উচ্চতা H কত আছে ওইখানে, উচ্চতা H হলো 8 সেন্টিমিটার, তো 8 লিখতে পারি। বুঝতে পেরেছো? এখন 2 লিখে নেব, ইন্টু দিয়ে ওই দুইটা প্লাস করলে কত হবে 22.5 ইন্টু 8, ঠিক? এখন ইন্টু করে নেব, 2 5 যে 10-এর 0 হবে পয়েন্ট, তারপর 2 2 যে 4 আর 1 5 হয়ে যাবে, 2 2 যে 4 45.0 ইন্টু 8। এখন 45 আর 8 ইন্টু করলে কত হবে, 5 8 যে 40, 40-র 0, ঠিক আছে? 4 থাকবে, 8 4 যে 32 আর 4 36, 360 সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে গণকের পার্শ্বপৃষ্ঠকালি কত পেলাম 400, আর ওইখানে আয়তাকৃতি গণকের পার্শ্বপৃষ্ঠকালি কত পেলাম 360, ঠিক আছে? আচ্ছা, এখন বাকি রয়ে গেছে সম্পূর্ণ পৃষ্ঠকালি, সম্পূর্ণ পৃষ্ঠকালি, সম্পূর্ণ পৃষ্ঠকালি, সম্পূর্ণ পৃষ্ঠকালির ফর্মুলা আমরা কি জানি, সম্পূর্ণ পৃষ্ঠকালির ফর্মুলা আমরা জানি 2 × LB + BH + HL, ওইটা হলো সম্পূর্ণ পৃষ্ঠকালি, ঠিক আছে? আয়তীয় গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 2 × LB + BH + HL, ঠিক আছে? চলো এখন আগে 2 লিখে নেব, ইন্টু দিয়ে L কত, L 12.5, 12.5 ইন্টু দিয়ে B, B কত, B হলো 10, 10 লিখতে পারি, তারপর প্লাস আবার B কত, B হলো 10, তো 10 লিখতে পারি, ইন্টু দিয়ে H, H আমাদের কত আছে 8, তো 8 লিখতে পারি। আচ্ছা, তারপরে প্লাস আবার H, তো H আমাদের কত 8, তো 8 লিখতে পারি, ইন্টু দিয়ে L, L আমাদের কত 12.5, 12.5। বুঝতে পেরেছো এতটুকু? ঠিক আছে, চলো তারপরে আগে আবার 2 লিখে নেব। এখন 12.5 ইন্টু 10 কত হবে, 125 হয়ে যাবে, ঠিক আছে? প্লাস এখন 10 আর 8 ইন্টু করলে কত হবে 80 হবে, তারপর প্লাস 8 আর 12.5 ইন্টু করলে কত হবে 8 5 যা 40, 40-র 0, তারপর 8 2 যা 16 আর 4 20, 20-র 0 হবে, তারপর 8 1 যা 8 আর 2 10 হবে, ঠিক আছে? ওইখানে এক ঘর পরে পয়েন্ট আছে, তো ওইখানে এক ঘর পরে পয়েন্ট দিলে একটা 0 বাদ যাবে, তো 100 হবে, ঠিক আছে? 100 লিখতে পারি, ঠিক? 8 × 12.5 ইন্টু করলে কত হয় 100 হবে, ঠিক আছে? চলো এখন আগে এখন 2 লিখে নেব, ইন্টু দিয়ে এই সবগুলি প্লাস করলে কত হবে 100 200 305 হয়ে যাবে, 305, ঠিক আছে? ইন্টু করলে 2 দিয়ে ইন্টু করলে কত হবে 610, 610 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তো আয়তাকৃতি গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি কত পেলাম 610 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন আমাদের কী বের করতে হবে, নাম্বার 1, কোন বাস্কটির পার্শ্বপৃষ্ঠকালি বেশি, কি পরিমাণ বেশি, ওইটা হলো পার্শ্বপৃষ্ঠকালি, ঠিক আছে? আর ওইখানে দেখো ওইটা হলো পার্শ্বপৃষ্ঠকালি, ওইখানে কত 360 আর ওইখানে
400 কোনটা বেশি গণক আকৃতির বেশি ঠিক আছে তো নাম্বার 1 আমরা কি লিখতে পারি যেহেতু 400 গ্রেটার দেন 360 সুতরাং গণক আকৃতির পার্শ্ব পৃষ্ঠকালি বেশি সুতরাং গণক আকৃতির পার্শ্ব পৃষ্ঠকালি বেশি কত বেশি হবে 400 মাইনাস 360 ইকুয়াল দিয়ে 40 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে 40 সেন্টিমিটার স্কয়ার বেশি ঠিক আছে আচ্ছা তারপরে নাম্বার 2 কি বলা হয়েছে কোন বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম কি পরিমাণ কম আচ্ছা সম্পূর্ণ পৃষ্ঠকালি 600 আর ওইটা সম্পূর্ণ পৃষ্ঠকালি 610 তার মানে গণক আকৃতির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম আছে ঠিক আছে চলো আবার 610 গ্রেটার দেন 600 ঠিক আছে সুতরাং গণক আকৃতির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম সম্পূর্ণ পৃষ্ঠকালি কম ঠিক আছে তো কি পরিমাণ কম আমরা যদি লিখতে যাই 610 মাইনাস 600 ইকুয়াল 10 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে ওইটা একটা আনসার ঠিক আছে ওইখানে আরেকটা আনসার বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ বন্দে মাতরম